সো এটি হচ্ছে Asus Zenfone 12 Ultra at its all glory। ফোনটি ক্রেজি কিছু স্পেকস আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কি কি থাকছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলা যাক। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস ইন্টারেস্টিং বা আনকমন। ফোনটির ব্যাক প্যানেলটা দেখতে অনেকটাই উইয়ার্ড বা ডিফারেন্ট লাগছে, বিশেষ করে ক্যামেরা মডিউলটার জন্য অথবা ক্যামেরা অ্যারেঞ্জমেন্টের জন্য একেবারে অন দ্য টপ ক্যামেরা মডিউল ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, সবার এই ফোনের ক্যামেরা প্লেসমেন্টটা পছন্দ হবে না, বাট অ্যাকচুয়ালি দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা লুক আসছে। আর ফোনটার কালারটাও খুবই সুইট। আমাদের কাছে ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইনটা মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। এখন ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্টজ, ইয়েস 144 হার্টজের রিফ্রেশ রেট। তার মানে হচ্ছে গেমিং, স্ক্রোলিং বা ব্রাউজিং হবে মারাত্মক, ব্যাটারি স্মুথ। আরও থাকছে HDR10 এর সাপোর্ট এবং 2500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, যার কারণে আউটডোর ভিজিবিলিটি হবে খুবই ভালো। আর এই প্যানেলটাতে অবভিয়াসলি মুভিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট করে থাকি, এই ফোনটির ডিসপ্লে থেকে আমরা তেমন ধরনের এক্সপিরিয়েন্সই পেতে যাচ্ছি। দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম, 256GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ। আর অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 2025 সালের দি বেস্ট প্রসেসর অথবা চিপসেট, স্ন্যাপড্রাগন 8 এলিট। যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, সো স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর ইউজ করার ব্যাপারটাই ছিল কমন। স্ন্যাপড্রাগন 8 এলিট এই প্রসেসরটা পারফরমেন্সের দিক থেকে বিস্ট। এই ফোনটাকে নিয়ে বা ডিভাইসটাকে নিয়ে অথবা টু বি এক্সাক্ট এই চিপসেটটাকে নিয়ে একটা কথা বলা যেতে পারে, দিস ফোন ক্যান হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। ডে টু ডে রেগুলার টাস্ক থেকে শুরু করে হেভি গেমিং ফোনটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। সো আমরা ফোনের পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াবো না, এই ফোনটার পারফরমেন্সের দিক থেকে হতে যাচ্ছে চ্যাম্প। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরা নিয়ে কথা বলা যাক। থাকছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড গিম্বল ওআইএস। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ পিডিএফ ওআইএস এবং 3x অপটিক্যাল জুম। এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ফোনটির ফ্রন্ট ক্যামেরাটাও পিটি ইন্টারেস্টিং, কারণ ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও এক্সপেক্টেড, এই ফোনটি থেকে আমরা এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স আর ভিডিওসই পেয়ে যাব, ইফ নট বেটার। ডিভাইসটিতে আরও থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আয়না ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5500 mAh ব্যাটারি উইথ 65 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই 5500 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 65 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে Asus Zenfone 12 Ultra স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।